আজকে ঐক্যের মধ্যে ফাটল ধরছে, আজকে আস্থার মধ্যে একটা বিরাট সংকট সৃষ্টি হচ্ছে। সেখানে নির্বাচন ভারতীয় এজেন্ডা এই কথা বলে দিয়ে জনগণের ঐক্য ফাটল ধরানো ভারতের পারপাসকে সার্ভ করবে। ভারতের আধিপত্য কিংবা তার যে সহযোগী আওয়ামী লীগ ফ্যাসিস্ট যে নেতৃত্ব যারা স্টিম রোলার চালিয়েছে তাদেরকে পুনর্বাসন করার ক্ষেত্রে সহায়তা করবে। আমরা পরিষ্কার করে বলি, আমাদের রাজনৈতিক প্রচারণা যেন এই সীমিত স্বার্থ, সংকীর্ণ স্বার্থ অথবা এই মায়োপিক ক্ষীণ দৃষ্টির মধ্যে আটকে না যায়। একটু দূর থেকে দেখেন এবং বাংলাদেশের জনগণের স্বার্থ, দেশের স্বার্থকে সর্বাগ্রে রাখেন। নির্বাচনের তারিখ ঘোষণা করলে আমাদের কনস্টিটিউয়েন্সিতে কিংবা এখানে অনেক নেতৃবৃন্দের কনস্টিটিউয়েন্সিতে যে যথার্থভাবে আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা রাখছে না, পক্ষপাত দেখাচ্ছে, সরকার নিজেও পক্ষপাত দেখাচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী সরকার না কার কথা শুনছে, এইসব প্রশ্ন নিয়ে যে কথা বলা সেটা তো বলাই যাচ্ছে না। এইগুলো কথা বলার মধ্যে দিয়ে কিন্তু সামনের পরিস্থিতি ঠিক হবে এবং এই প্রতিষ্ঠানগুলো যথার্থভাবে কাজ করতে শুরু করবে। সুতরাং নির্বাচনের জায়গা আজকে রোডম্যাপ সুনির্দিষ্ট হওয়া, তারিখ সুনির্দিষ্ট হওয়া, বাংলাদেশের নিজেদের প্রয়োজনে আমাদের বিচার সংস্কার নির্বাচন দরকার। কিন্তু ভারতের কোন মিডিয়া কিংবা কোন রাজনৈতিক ব্যক্তি বাংলাদেশের নির্বাচন চাইলো আর এইখানে নির্বাচনের দাবি করা ভারতের ইচ্ছা অনুযায়ী হচ্ছে বলে অনেকে মনে করা, এই ধরনের প্রচার করা অত্যন্ত বিপজ্জনক, অত্যন্ত বিপজ্জনক। আমরা ভারতীয় সহায়তায় বলবো, তাদের পৃষ্ঠপোষকতায়, তাদের এমনকি আধিপত্যের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকার এইখানে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে একটা যে স্টিম রোলার ফ্যাসিস্ট শাসন চালিয়েছে তার বিরুদ্ধে একটা ঐক্য গড়ে উঠেছে দেশে, এবং সেই ঐক্য দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের কাজ করবে যেখানে বিচার সংস্কার নির্বাচন তার গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশে এখন গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে সংস্কার কোন কোন প্রশ্নগুলো সত্যিকার অর্থে ন্যূনতম এই জায়গায় না গেলে দেশে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে না। এটা ধরেই নেওয়া হয়েছে যে একটা দলই জিতবে, কাজেই আমাদের বোধহয় কোনোভাবে চালাকি করে বুদ্ধিশুদ্ধি করে একটা ঢুকিয়ে দিতে পারলেই বোধহয় একটা সংস্কার হয়ে গেল। কিন্তু আমরা শুরু থেকেই দেখলাম হঠাৎ করে যেন নির্বাচন আর সংস্কারকে একটা মুখোমুখি দাঁড় করানো হলো, এমনকি বিচারকেও প্রায় মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হলো। এই যে বিচার সংস্কার নির্বাচন এটা পরস্পর সম্পর্কিত, ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, একটা ছাড়া আরেকটা আসলে তার লক্ষ্য অর্জন করতে পারে না। এই প্রশ্নটাকে গুরুত্বের সাথে বিবেচনা না করার ফল হচ্ছে আজকে ঐক্যের মধ্যে ফাটল ধরছে, আজকে আস্থার মধ্যে একটা বিরাট সংকট সৃষ্টি হচ্ছে এবং সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব, অনাস্থার জায়গা আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো মোটেই আমাদের জন্য কোনো ইতিবাচক ব্যাপার নয়।